It's one of the most powerful runways ever built in terms of weight. বাগরাম বিমানঘাঁটি ফিরিয়ে না দিলে দেখবেন আমি কি করি, তালিবানকে হুমকি দিয়েছে ট্রাম্প। আফগানিস্তান যুক্তরাষ্ট্রের কাছে বাগরাম বিমানঘাঁটির নিয়ন্ত্রণ ফিরিয়ে না দিলে দেশটির জন্য খারাপ কিছু অপেক্ষা করছে বলে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। Length and load, what it could take, and we just গতকাল শনিবার তিনি এই হুমকি দিয়েছেন। আবার সেনা পাঠিয়ে দেশটিকে পুনর্দখলে নেওয়ার সম্ভাবনাও তিনি দেন। ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রুথ সোশ্যাল এক পোস্টে লিখেছেন, বাগরাম বিমানঘাঁটি যুক্তরাষ্ট্র তৈরি করেছে, এটি যুক্তরাষ্ট্রকে ফিরিয়ে না দিলে আফগানিস্তানে খারাপ কিছু ঘটতে যাচ্ছে। এর আগে গত বৃহস্পতিবার ট্রাম্প বলেন 2001 সালের 11 সেপ্টেম্বর হামলার পর থেকে মার্কিন বাহিনী এই বিমানঘাঁটি ব্যবহার করত। এটির নিয়ন্ত্রণ ফেরত পেতে যুক্তরাষ্ট্র চেষ্টা চালিয়ে যাচ্ছে। পরদিন শুক্রবার তিনি সাংবাদিকদের বলেন, এ নিয়ে আফগানিস্তানের সঙ্গে কথা হচ্ছে। 2021 সালে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করে যুক্তরাষ্ট্র। এ সময় তালিবান যুক্তরাষ্ট্র সমর্থিত কাবুল সরকারকে উৎখাত করে এবং মার্কিন ঘাঁটিগুলো দখল করে নেয়। এদিকে আফগান কর্মকর্তারা তাদের দেশে নতুন করে যুক্তরাষ্ট্রের উপস্থিতির বিরোধিতা করেছেন। বর্তমান ও সাবেক মার্কিন কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, বাগরাম বিমানঘাঁটি পুনর্দখল করলে তা কার্যত আফগানিস্তানে আবার আক্রমণ করার সামিল হবে। এজন্য 10,000-এর বেশি সেনা ও আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার প্রয়োজন হতে পারে। অতীতে পানামা খাল থেকে শুরু করে গ্রিনল্যান্ড পর্যন্ত নানা অঞ্চল দখলের ইচ্ছা প্রকাশ করেছেন ট্রাম্প। বাগরাম বিমানঘাঁটি নিয়েও তিনি কয়েক বছর ধরে আগ্রহ দেখিয়ে আসছেন। গতকাল সাংবাদিকেরা ট্রাম্পকে প্রশ্ন করেন তিনি ওই বিমানঘাঁটি পুনরুদ্ধারের আফগানিস্তানে সেনা পাঠাবেন কিনা। ট্রাম্প সরাসরি এ প্রশ্নের উত্তর দেননি। তিনি বলেন, এ নিয়ে আমরা কথা বলবো না। ট্রাম্প আরও বলেন, আমরা এখন আফগানিস্তানের সঙ্গে আলোচনা করছি, আমরা এটি ফেরত চাই, শিগগিরই চাই। তারা যদি ফেরত না দেয় তবে আপনারা দেখবেন আমি কি করি। প্রিয় দর্শক, আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমাদের পেজটি ফলো করবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।